যেটা বলছিলাম যে আমি রূপসার কাছে একটু জানতে চাইবো যে রূপসা একটু আগে বলছিল যে ফ্লো চার্ট নেই, শেষ মুহূর্তে যেটা এসেছে সেটাও প্রপার ফ্লো চার্ট নয় এবং একটা চূড়ান্ত কেওস মেসি মাঠে ঢোকার আগে থেকে না সেখানে শেষ। একটু কারেক্ট করি, ফ্লো চার্ট একটা আছে কিন্তু যেটা ফ্লো চার্টের proper flow যেটা chart। হয় আমরা দেখে থাকি বাঁদিকে টাইম, ডান দিকে বাক্স করা, একটা রিমার্ক কলাম, যেরকম আমরা সবাই কিউ কাজ কার্ড করি। নেই, কিউ কার্ড আমাকে তো বলা print out হয়েছিল, নেই। হ্যাঁ প্রিন্ট আউটও নেই, কারণ ফাইনাল স্ক্রিপ্টটা আমার মানে আমি দেখেছি সকাল 9টা 2 নাগাদ, যেটা ফাইনাল সেটাও দেখলাম যে ওই যেখানে অবধি লেখা হয়েছিল মোটামুটি আগের দিন অবধি, তারপরে 10% কাজে গিয়েছিল। যাই হোক, নট গেটিং ইনটু দ্যাট মাইক্রো থিং, মোদ্দা কথা হচ্ছে যে আমাদের আমি একটা সিম্পল প্রশ্ন করছি, যেহেতু খুব আফসোস হচ্ছে, আমরা তো অন্য অন্য জায়গায় দেখছি যে বাচ্চাদের সঙ্গে মেসি ফুটবল খেলেছে, গ্যালারিতে বল ছুটছে, শট মারছে এবং সেই বাচ্চাদের ছবি ভিডিও পোস্ট করে আমার বলতে গায়ে কাটা দিচ্ছে। আমরা তো ওখানে যুব ভারতীর কিছু বাচ্চা, সেরকম কিছু পরিকল্পনা তো থাকার কথা ছিল। এভরিথিং ওয়াজ দেয়ার বিকজ শতাদ্রু হ্যাড ডান দেখো এভরিথিং ইজ, আমরা তো অন্য শহরের, আমরা তো প্রোগ্রামটা কি হতে পারতো সেটার একটা নিদর্শন দেখেছি। তো এখানেও যে ফ্লোটা ছিল, যেখান থেকে আমরা দেখলাম ব্যাপারটা ঘেটে গেল ইন টার্মস অফ বাংলা কথা ছিল, ওখান থেকে ম্যাচ চলছিল, তখন হুইসেল ব্লো হবে, পেনাল্টি শুট আউট হবে, দুটো টিম যে খেলছিল, পেনাল্টি শুট আউটে যে জিতবে সে গোট ট্রফি দেবে, মেসি তাকে পরে। তারপরে বাচ্চাগুলো দেখবে, কিছু বাচ্চা ছিল সাদা নীল পোশাকে দৌড়াদৌড়ি করছিল, তারা আগের দিন দিল্লি থেকে, তারা সব স্কুল থেকে এসেছিল, আই থিঙ্ক ভারতী বিদ্যাপীঠ বা এরকম একটি স্কুল, এবং তারা মেসির সাথে ওই মাঠে ফুটবল ক্লিনিক বা টিকি টাকা, যেটা আমরা ওই ফুটবল নানা রকম অনুশীলন, সেটা মেসি 4টে কোয়াড্রেন্ট অফ মাঠটাকে 4 ভাগে ভাগ করে মেসির ওই 10টা বাচ্চা নিয়ে ওদের সাথে খেলার কথা ছিল। এবং তারপরে একটা সম্বর্ধনা এটসেট্রা যেগুলো হয়, ট্রফি দেওয়া এটসেট্রা, এবং ফ্লোতে ওয়াজ মেসি, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, অ্যান্ড দেন মিনিস্টার, অফকোর্স অনারেবল মিনিস্টার আমাদের সিএম ম্যাডাম। সো দ্যাট ওয়াজ দ্য ফ্লো দ্যাট ওয়াজ সেট। কিন্তু স্ক্রিপ্ট দেখো, একটা হচ্ছে স্ক্রিপ্ট, একটা ফ্লো, স্ক্রিপ্টের পার্টটা একটা জায়গায় গিয়ে থেমে গেছে। আমাকে একটা কথা বলো, তুমি তো মাঠের তোমার প্রক্সিমিটি লিওনেল মেসিদের সবচেয়ে কাছাকাছি তোমার এবং অনিন্দর হওয়ার কথা, রাইট। মেসি ঢোকার পর কি হলো? মেসির ধার কাছ অব্দি পৌঁছতে পেরেছিল এবং ওই কেওয়াস মানে কোন জায়গায় দেখলে তোমরা কখন বুঝতে পারলে যে সিচুয়েশন হাতের বাইরে এবং মেসি চলে যাচ্ছে? ওকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, আমার পজিশনিংটা ছিল মোটামুটি ওই সাদা দুটো ক্যানোপি ছিল, ক্যানোপির সামনে ওই জায়গাটাতে মোটামুটি আমাদের জোন ছিল। তো আমার চোখে দেখা মেসি যেখান দিয়ে ঢুকলো সবাই আমরা দেখেছি, এভরিবডি নোজ। দেন ওই যে মুভমেন্টটা এত লোক মিলে শুরু হলো, ওটা তো পার্ট অফ প্ল্যান ছিল না। ইট ওয়াজ সাপোজ টু বি মেসি অ্যান্ড হিজ গার্ডস অ্যান্ড স্টাফ। ওইখান থেকে এভরিথিং ওয়াজ স্টিল ওকে, কারণ ওয়েভ আউট হচ্ছিল, পিপল ওয়ার ভেরি এক্সাইটেড। আর দেখুন, আমরা যখন মানে সবাইকে এক্সাইট করি, মেসি মেসি করি, সেই আওয়াজ এখনো আমার কানে, আমার ট্রমা হয়ে গেছে। সো ওই যে মেসি করলো, এই দিক থেকে কাট করে উনি ক্যানোপির দিকে চলে এলো। তো ক্যানোপির ঠিক পেছনে যারা বসেছিল ওই গ্যালারিতে, তাদের কিন্তু প্রথম থেকেই একটা অবস্ট্রাকশন ছিল, বাট এভরিবডি ওয়াজ এনজয়িং টু দ্য ফুলেস্ট। ইট ডিডন্ট ম্যাটার টু এনিবডি কে কতটা দেখতে পাচ্ছে, কি হচ্ছে, তুঙ্গে ছিল। তারপরে ক্যানোপি থেকে উনি আবার ওই যেখান দিয়ে ঢুকেছিলেন সেখানে যেই চলে গেলেন, অডিয়েন্স এর ওই জায়গা থেকে প্রথম বোতলটা পড়লো, ঠিক ক্যানোপির ওই সাইড থেকে ফার্স্ট বটলটা পড়লো, এন্ড উই অল স ইট। অ্যান্ড আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা ঘটলো, তারপরে বোতল পড়া শুরু হলো এটসেট্রা। কিন্তু তারপরে ওয়ান অফ দ্য স্পন্সার্স, আই এম নট নেমিং, তিনি আমাকে নিজে বললেন প্লিজ টেল। কেন আমি জানি যে তখনও মেসি অ্যাকচুয়ালি মাঠের বাইরে যাননি, কারণ স্পন্সর উনি খুব সিনিয়র স্পন্সর একজন ছিলেন, মানে উনি আমাকে বললেন প্লিজ টেল এভরিবডি যে মেসি এখনো যাননি। উনি ইংরেজিতেই বললেন, হি ইজ দেয়ার, শাহরুখ ইজ ওয়েটিং, দ্য প্রোগ্রাম ইজ অন, দ্য ইভেন্ট ইজ অন, দে হ্যাভ টু জাস্ট সিট। কিন্তু ততক্ষণে আমাদের মাইক্রোফোনের যে অপটিক ওয়্যারটা সেটা নেই, মানে অডিও সিস্টেম failure, I think, is the main culprit behind the failure. I just can't believe it. As an anchor, তখন আমি স্ট্র্যাটেজি করছি, আমি কি করে থামাবো, আমি বললে আমাকে কেউ চেনে না, আমি বলছি I just can't believe it, মানে দর্শককে যে স্পেসিফাই করা হবে না, অডিওটা সেটার কোনো সুযোগ ছিল না। না, অডিওটা তো গ্যালারি থেকে তখন ইরাপশন অলরেডি অফ জলে বোতল টোতল হয়ে গেছে, তারা রেগে গিয়ে তো প্রথমে অ্যাটাক হয় অডিওর উপরে, ওইখানে তখন অলরেডি ওরা ডিসরাপ্টেড। ইয়েস,
অডিওটা যদি থাকতো তখন আমার মাথায়, আই এম টেলিং ইউ অনেস্টলি, আমার মাথায় তখন আমি সৌরভ গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি, আমি জানি দাদাকে গিয়ে বলবো যে উনি হ্যাঁ, বিকজ উনি যদি তখন বলেন, কারণ আমি বললে কেউ পাতা, আমি কে, আমি অনিন্ত, উই আর জাস্ট নোবডি, and unfortunately that entire audio was off, তাই জন্য আর কারোর কিছু বলার জায়গা নেই যে মেসি আছেন, আপনারা বসুন, and এটা বাস্তব, এটাই ঘটেছে। আনবিলিভেবল।